বাচ্চাদের পড়ায় মন বসে না, পড়তে চায় না কি বন্ধুরা? এগুলো খুব কমন প্রবলেম। বেশিরভাগ বাচ্চাদের নিয়ে এই সমস্যাটা বাবা মায়েরা বা অভিভাবকরা বলেই থাকেন। দেখো, আমি একটা ছোট্ট টেকনিক বলি, সেটা হচ্ছে বাচ্চাদের যখন পড়াতে বসবে নিয়ে তুমি বাচ্চার যে ক্লাসে পড়ে তো ওর যতগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টই যে বাচ্চার অপছন্দ হবে এমন কিন্তু নয়। এমন একটা সাবজেক্ট থাকবে যেটা বাচ্চা পড়তে খুব ভালোবাসে। তুমি পড়াতে বসে তোমার পছন্দের সাবজেক্টই হয়তো, যেটা তুমি পড়ানো শুরু করছো সেটা হয়তো তোমার সন্তানের বা তোমার স্টুডেন্টের ওই সাবজেক্টটা একটু ভয় আছে, তো আমি বলবো ওই সাবজেক্টটা দিয়ে পড়ানো শুরু করো না। তোমায় যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার পছন্দের সাবজেক্ট, সেটা যে কোনো সাবজেক্ট, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে বা অঙ্ক হতে পারে, এক এক রকম পছন্দের থাকতে পারে। সব সাবজেক্টই যে অপছন্দ এমন হবে না, আবার সব সাবজেক্টই যে বাচ্চার ভীষণ ফেভারিট হতে হবে এরকমও হয় না। তোমার বাচ্চার বা তোমার স্টুডেন্টের যে সাবজেক্টটা সব থেকে বেশি পছন্দের সেই সাবজেক্টটা দিয়ে পড়ানোটা শুরু করো, এবং যেই চ্যাপ্টারটা দিয়ে পড়ানোটা শুরু করবে সেটা যেন ওর রেডি থাকে। ওই যে চ্যাপ্টারটা, সেটা যে ধরো যে পড়াটা ও রেডি থাকবে সেইটা ওকে মুখে ধরো বা লিখতে দাও, তাহলে দেখবে ও তো ইজিলি লিখেই ফেলবে, কারণ ওটা ওর আগে থেকে হয়ে আছে। এবার যখন ওটা আগে থেকে ওর তৈরি থাকবে, ও যখন ইজিলি সেটা তোমাকে প্রশ্ন যখন তুমি ধরবে ও বলে দেবে বা খাতায় লিখবে, ওকে খুব অ্যাপ্রিসিয়েট করো। বাহ বাহ বাহ, তুমি তো দারুণ পড়েছো, বাহ তুমি তো দারুণ বললে, ভেরি গুড। খাতাতে যখন লিখছে, ঠিকঠাক লিখছে, একটা বড় করে রাইট দাও, ভেরি গুড দাও। এই কমপ্লিমেন্টগুলো ভীষণ দরকার বাচ্চাকে মোটিভেট করার জন্য। এবার যখন তুমি বলবে যে তুমি কিন্তু খুব ভালো মন দিয়ে পড়াশুনো করছো আজকাল, জানো তো আমি খুব খুশি, ভেরি গুড, তুমি এই সাবজেক্টটাতে যেরকম সুন্দরভাবে পড়ছো আমি জানি বাকিগুলোও তুমি এরকম সুন্দরভাবেই পড়বে। এইভাবে বলে তুমি পরের সাবজেক্টটা শুরু করো, এবং সেটাও এইভাবে একইভাবে দেখবে। সব বাচ্চার না বোঝার ক্ষমতা, বোঝার ধরনটা একই রকম হয় না, তো আমি বলবো ওটা বাচ্চাদের ওপর ডিপেন্ড করে। তুমি একটু একই তোমার একটি স্টুডেন্টকে বা একটি বাচ্চাকে যেভাবে বোঝাচ্ছ অন্য স্টুডেন্টকেও সেম একইভাবেই বোঝাবে, এটা না করে ওকে অন্যভাবে বোঝাও। অথবা তোমার যদি একটি সন্তান হয় তাহলে আমি বলবো যে তুমি যে প্রসেসে ওকে বোঝাচ্ছ সেই প্রসেসটা একটু চেঞ্জ করে দাও। যখন দেখছো যে সেই প্রসেসে তোমার বাচ্চার বুঝতে অসুবিধা হচ্ছে, ও বুঝতে চাইছে না, পারছে না, তখন তুমি একটু ভেবে বোঝানোর টেকনিকটা পাল্টে দাও। সেটা একটু খেলার ছলে হোক, একটু গল্পের ছলে হোক, দেখবে এই বোঝানোর টেকনিকটা পাল্টে দিলেও কিন্তু ওরা খুব সহজেই বুঝতে পারবে। আর ওই যে বললাম, ফেভারিট সাবজেক্ট দিয়ে পড়ানোটা শুরু করো, পছন্দের বিষয়টা দিয়ে পড়ানোটা শুরু করো, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন। তারপর সেইখান থেকে শুরু করে ধীরে ধীরে অন্যান্য সাবজেক্টগুলো পড়াও, এবং তাহলে দেখবে, আর অ্যাপ্রিসিয়েটটা অবশ্যই করবে, খুব ভালো করছো, খুব ভালো লিখছো, ভীষণ ভালো, এখন তুমি পড়াশোনায় ভীষণ ভালো মন দিয়েছো। একটু আধটু অন্যমনস্ক হলেও কিন্তু সেটা তুলবে না কথাতে, বারবার বলবে তুমি কিন্তু এখন দারুণ পড়ছো, আমি খুব খুশি, হাতে তালি দিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করো। দেখবে এইভাবে করলে বাচ্চারা কিন্তু পড়বে। তার মধ্যে নিজেদের মাথাটা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এইগুলো তো অবশ্যই আছে। দেখবে বন্ধুরা, এইভাবে শুরু করলে না ওরা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে। নিজেদের বোঝানোর প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, ওদের পছন্দের বিষয় দিয়ে পড়াতে হবে, পছন্দের সাবজেক্ট দিয়ে পড়ানো শুরু করতে হবে। দেখো, আর যদি কোনো দিন খুব না দরকার থাকে তাহলে একটু আধটু কম পড়িয়ে ছুটি দিয়ে দাও, তাহলেও চলবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।